কি হয়েছে মাধুরী, তুমি কাঁদছো কেন? কি হলো, মা কি কিছু বলেছে? না না, মা কিছু বললেননি। তাহলে? যেন রোজ সকালে আমাদের বাড়ির দুয়ারে কত গরিব মানুষ এসে ভিক্ষা চায়, কিন্তু আমরা তাদের জন্য কিচ্ছু করতে পারি না, কিচ্ছু না। মা, এক মুঠো চাল দাও না গো মা, কিংবা দুটো পয়সা দাও না মা, দাও না, দুটো ভিক্ষা দাও। ওই এলেন। দেবো মা, দেবো এক মুঠো চাল। খবরদার, খবরদার বৌমা, এক মুঠো কেন, এক কণাও চাল দেবে না বলে দিচ্ছি। আমাদেরই অভাবের সংসার। দিন না মা, দুপুরে না হয় এক মুঠো ভাত কম খাবো মা। খুব মুখে মুখে কথা হয়েছে না তোমার? ও মা, মা গো, ও মা। তবে রে, দাঁড়া, দেখাচ্ছি। এই ভাগ, ভাগ এখান থেকে, ভাগ। দুটো ভিক্ষা দেবে না মা, সত্যি বলছি, দুদিন কিচ্ছু খাইনি, কিচ্ছু না। তুই না খেয়ে থাকলে আমার কি? ভালো কথায় বেরো বলে দিচ্ছি, না হলে গায়ে কিন্তু গরম জল ঢেলে দেবো। বেরো। সকাল বেলায় যত সব আপদ। এক মুঠো চাল দিলে কি বা ক্ষতি হতো? আচ্ছা, মায়ের মনটা কি পাষাণ দিয়ে তৈরি? ভিখারিনীর দুঃখে কাঁদা হচ্ছে বুঝি? শোনো বৌমা, এরকম আদি খেতা না এ সংসারে চলবে না। আর একটা কথা, কোনোদিন যদি জানতে পেরেছি যে আমাকে লুকিয়ে তুমি কাউকে কিছু দিয়েছো, তাহলে সেদিনই হবে এ বাড়িতে তোমার শেষ দিন। এইবার বুঝেছি তোমার কান্নার কারণ। জানো, মানুষটা হয়তো সত্যি দুদিন কিছু খায়নি। বুঝছি মাধুরী, তোমার মনটা খুব নরম, মানুষের দুঃখে সেটা কেঁদে ওঠে। কিন্তু কি করবে বলো, আমরাও যে গরিব, তার উপর মায়েরা তো চন্ডাল রাগ, আমাদের তো কিছু করার নেই গো। ঠাকুর যদি আমাদের কখনো ভালো দিন দেন, তাহলে আমাদের দুয়ার থেকে কোনো গরিব মানুষকে আর ফিরে যেতে দেব না, তুমি দেখে নিও। আচ্ছা আচ্ছা, সে হবে কোন, অনেক রাত হয়েছে, এখন ঘুমিয়ে পড় দেখি। হ্যাঁ রে মাধাই, তুই তাহলে সত্যি শহরে কাজ করতে চললি? হ্যাঁ মা, গ্রামে চাষবাসের যা অবস্থা, সারাদিন মাথার ঘাম পায়ে ফেলেও তো সংসার চালাতে পারছি না, তাই শহরেই ভাগ্য খুঁজে দেখি। হ্যাঁ রে বাবা, মাঝে মধ্যে বাড়ি আসবি তো? আমি প্রতি শনিবার আসবো মা, আবার রবিবার চলে যাব। তাহলে তো ভালোই। তবে একটা কথা বাবা। কি কথা মা? তোর বউয়ের আবার মানুষের দুঃখ কষ্ট দেখলে নাকি বুক ফেটে যায়। ওকে বলে দে, তুই না থাকলে ওরকম আদিক খেতা যেন না করে। আমি কিন্তু এসব ন্যাকাপনা সহ্য করব না, এই আমি বলে দিলাম। হ্যাঁ। মায়ের কথায় কিছু মনে করো না মাধুরী। না না, মনে করবো কেন? তবে সত্যি গো, গরিব মানুষের কষ্টে আমিও যে বড় কষ্ট পাই। বৌমা, কল থেকে এক কলসি জল নিয়ে এসো। কাল সন্ধেবেলাতেই তো জল এনেছি মা। কালকের জল তো বাসি হয়ে গেছে মা, আজ শনিবার, মাধাই বাড়ি আসবে না, স্বামীকে কি বাসি জল খাওয়াবে তুমি? ভুল হয়ে গেছে মা, আমি এক্ষুনি যাচ্ছি। তোর শাশুড়ির ভয়ে কখন থেকে এখানেই দাঁড়িয়ে আছি। দে না মা, দে না মা, এক মুঠো চাল দিবি, দিবি মা। আহা, খুব খিদে পেয়েছে তোমার, তাই না? দেখ না, খিদের জ্বালায় আমার চোখের কল আর পেটের কলটা কেমন গর্তে ঢুকে গেছে। দেখ দেখ দেখ,
তোমায় কি করে বোঝাই বুড়িমা, দেওয়ার ইচ্ছে থাকলেও আমার যে দেওয়ার উপায় নেই। আমার হাত পা যে বাঁধা। হে ভগবান, আমি কি করব, কি করব আমি? দিল্লি না মা, আমার দুঃখের কথা শুনেও কিচ্ছু দিল্লি না, কিচ্ছু না। আরে এটা কি পাথর? কিন্তু এটা কোথা থেকে এলো? তাহলে কি আমার চোখের জলের সাথে এটা বেরিয়ে এসেছে? কিন্তু এত ঝলমল করছে কেন? দেখে তো মনে হচ্ছে যেন হিরে, কিন্তু চোখের জলের সঙ্গে হিরে আসবে কি করে? এও কি সম্ভব? এই শোনো বুড়িমা, এদিকে শোনো, এটা তুমি রেখে দাও। এটা কি রে মা, এত ঝকমক করছে? হিরে টিরে নয় তো? জানি না গো, শাকরা মশাইয়ের কাছে নিয়ে গিয়ে দেখা। তবে আজ থেকে এটা তোমার নাও। তাহলে যাই শাকরানির কাছে, এটা বেচে যদি কিছু পয়সা পাই তাহলে চাল কেনা যাবে। সুখে থাকিস মা, সুখে থাকিস। ওরে মনটা বড় ভালো, বড় ভালো। কি আশ্চর্য, এত হিরে! হিরে? তাহলে তা বিক্রি করে বেশ কয়েক সের চাল কেনা যাবে বল। কয়েক সের কি বলছো গো বুড়িমা? এটা বিক্রি করে যে টাকা পাবে তাই দিয়ে তোমার জীবনের শেষ দিন পর্যন্ত পেট ভরে খেতে পারবে। সত্যি? আরে ওই মেয়েটার মনে কত দয়া, কত দয়া। কার কথা বলছো? ওই যে মাধাইয়ের বউয়ের কথা। মাধাইয়ের বউ? মাধাইয়ের মা আছো নাকি? মাধাইয়ের মা? কি ব্যাপার শাকরা মশাই, হঠাৎ আমার দুয়ারে? কথা আছে, এর দিকে এসো। তোমার ছেলের বউয়ের কাছে কি অনেক হিরে আছে? হিরে আছে মানে? কি বলছেন কি আপনি? আমাদের গরিবের ঘরে হিরে থাকবে কি করে? কেন লুকোচ্ছ বলো তো? আরে ঘরে যদি অনেক হিরেই না থাকবে তবে তোমার ছেলের বউ ভিখারিনীদের হিরে দান করে কি করে? কি? ভিখিরিকে হিরে দান করেছে? ঠিক আছে, ঠিক আছে, আপনি যান, আমি দেখছি। এই যে বড় লোকের বেটি, বলি বাপের বাড়ি থেকে ক বস্তা হিরে এনেছো যে ভিখিরিকে হিরে বিলাচ্ছ? নাও নাও, বের করো, বের করো সব হিরে, বের করো, বের করো। কি বলছেন কি মা? আমি হিরে পাবো কোথায়? আবার মিথ্যে কথা। শেখরা বললো তুমি ওই ভিখিরি বুড়িকে হিরে দিয়েছো। ওটা হিরে ছিল, সত্যি বলছি মা। বুড়িমা দুঃখ দেখে আমার চোখে জল এসে গিয়েছিল, আর মনে হয় সেই চোখের জলের সাথে বেরিয়ে এসেছে ওই হিরে। সত্যি বলছি। আচ্ছা, তার মানে তুমি কাঁদলে হিরে ঝরে। ভালো কথা, তাহলে কাঁদো কাঁদো, কেঁদে কেঁদে চোখের জলের সঙ্গে হিরে বের করে আমাদের সংসারে দুঃখ কষ্ট সব দূর করো তো দেখি। নাও নাও, বের করো, হিরে বের করো। আর বের করতে না পারলে আজ তোমার কি অবস্থা করব সেটা তুমি কল্পনাও করতে পারছো না। নাও নাও, কাঁদো কাঁদো কাঁদো। এমনি এমনি কি কাঁদা যায়? যায় না বুঝি? ঠিক আছে, আমি তোমার কাঁদার ব্যবস্থা করছি। লাগছে মা, লাগছে। ও খুব লাগছে। লাগবেই তো, যত লাগবে তত কাঁদবি। আমিও দেখি তুই কাঁদলে কেমন হিরে ঝরে। নে নে, কাঁদ কাঁদ। মা, মা গো, আর পারছি না। এত কাতরাচ্ছিস অথচ তোর চোখে জল নেই? ঠিক আছে, দেখ দেখ এবার তোর কি হাল করি, দেখ। শোন মেয়ে, তুই যদি
যদি আজ না কাঁদিস তাহলে তোকে নদীর জলে ফেলে দেব। নদীর জলে পড়ে তুই মরে যাবি। তাই ভালো চাস তো কাঁদ 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 তো। আমার যে কান্না আসছে না মা, কান্না আসছে না। ও কান্না আসছে না তাই না? মর মর তুই। বাঁচাও মাগো, এ কি সর্বনাশ হলো! ওগো ওগো, কে কোথায় আছো? শুনছো শুনছো? কে কোথায় আছো গো? কি সর্বনাশ হলো! কি আছে কি আছে কি আছে? মাগো, আরে আরে তাই তো। মা মা মাগো, চোখ খোলো মা। আমি তোকে মারতে গিয়েছিলাম, তুই আমার জন্য কাঁদছিস। তুমি যে আমার মা। দেখ মা দেখ, তোর চোখের জল আবার হিরে হয়ে গেছে। আজ আমি বুঝতে পেরেছি রে মা, নিজের জন্য তো সবাই কাঁদে, তুই অপরের দুঃখে কাঁদতে পারিস বলেই ভগবান তোর চোখের জল এত দামি করে দিয়েছে। আমাকে তুই ক্ষমা করে দে মা, আমাকে তুই ক্ষমা করে দে। মা